সারদা দেবী, যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্বয়ং সারদা দেবী এমন কোন শব্দটির কথা বলেছেন যেটি বারবার জপ করলে বা স্মরণ করলে সমস্ত রকমের মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন এবং জীবনের সকল সমস্যার সমাধান করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। তিনি বলেন, আমি সতেরো মা, অসতেরো মা। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মহাসমাধির আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রীমায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণার বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সূচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠাই মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় সেই পাপ। কত সৌভাগ্য মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাধায়। দয়া যার শরীরে নাই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। এসবই মা সারদা দেবীর বাণী। তিনি আরও বলেছেন, সর্বক্ষণ প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গে শ্রী ভগবানের নাম জপ চালাতে হবে। যেদিন কোনো অসুবিধায় জপ করা সম্ভব হচ্ছে না সেদিন শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ মনে করবেন। ঠাকুর স্বয়ং আমাকে বলেছেন,
রামকৃষ্ণ নাম 10 বার জপলেই হবে, তাই যথেষ্ট। শ্রী রামকৃষ্ণের নাম নিলে রামকৃষ্ণকেই স্মরণ করা হলো। হেলায় ও শ্রদ্ধায় যে তার নাম নেবে তারই কল্যাণ হবে। একবার করেই দেখ, তার নামে কত আনন্দ, কত শান্তি। আমার কথা যদি বিশ্বাস কর, এই মন্ত্র জপলেই তোমার মুক্তি হবে। এ যুগে রামকৃষ্ণ নামই মুক্তি মন্ত্র। রামকৃষ্ণ নামের সঙ্গে কোনো বীজ যোগ করারও প্রয়োজন নেই। ঠাকুর নিজেই বলে গেছেন, হেলায় শ্রদ্ধায় যে আমার নাম করবে তাকে হাত ধরে আমি মুক্তিধামে নিয়ে যাব। তার বাক্য কখনো মিথ্যা হয় না। মিথ্যা হবেই বা কেমন করে? তিনি তো কোনো সাধারণ মানুষ নন, তার সাথে জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। রামকৃষ্ণদেবের জন্মের আগেই তার জন্মের নানা অলৌকিক পূর্বাভাস তার পিতামাতা পেয়েছিলেন বলে শোনা যায়। 1835 সালে রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম তীর্থ ভ্রমণার্থে গয়া গমন করেন। সেখানে এক রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে আবির্ভূত হন বিষ্ণু অবতার গদাধর। স্বপ্নেই গদাধর বলেন যে তিনি ক্ষুদিরামের সন্তান রূপে অবতীর্ণ হবেন ধরাধামে। এই ঘটনার 1 বছর পরে জন্ম হয় গদাধর ওরফে রামকৃষ্ণদেবের। ক্ষুদিরাম যখন গয়ায়, তখন রামকৃষ্ণের জননী চন্দ্রাদেবী একদিন শিব মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে। সেখানে এক অলৌকিক অভিজ্ঞতা হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক দিব্যজ্যোতি মহাদেবের শ্রী অঙ্গ থেকে নির্গত হয়ে প্রবেশ করছে তার শরীরে। এই ঘটনার কিছুদিন পরেই গর্ভবতী হন চন্দ্রাদেবী। গদাধরের বয়স যখন 6 কি 7, তখন বন্ধুদের সঙ্গে মাঠে ক্রীড়ারত গদাধরের চোখ হঠাৎই চলে যায় আকাশের দিকে। কালো মেঘের প্রেক্ষাপটে এক ঝাঁক বককে উড়ে যেতে দেখে ভাবতন্ময় হয়ে পড়ে গদাধর। কিছু পরে মূর্ছা যায় সে। জ্ঞান ফেরার পরে দেখা যায় সে একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। এই ঘটনাকেই ভক্তেরা শ্রী রামকৃষ্ণের জীবনের প্রথম ভাব সমাধি বলে মনে করেন। গদাধর যখন 8 বছরের, তখন প্রতিবেশিনীদের সঙ্গে কামারপুকুরের অদূরে আনুর গ্রামে বিশালাক্ষী দেবীর পুজো দিতে যাওয়ার সময় দেবীর নাম গানরত গদাধর পুনর্বার ভাবতন্ময় হয়ে পড়ে। অবিরল ধারায় জল গড়াতে থাকে গদাধরের চোখ থেকে। সন্ত্রস্ত মহিলারা এক মনে বিশালাক্ষী দেবীকে স্মরণ করে তার কৃপা প্রার্থনা করতে থাকেন। কিছুক্ষণ দেবীর স্তব করার পরে স্বাভাবিক হয়ে ওঠে গদাধর। গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময় গ্রামস্থ সীতানাথ পাইনের বাড়িতে শিবের মহিমাসূচক যাত্রার আয়োজন হয়েছে। কিন্তু যাত্রা মঞ্চায়নের দিনে দেখা গেল শিবের ভূমিকায় যে ছেলেটির অভিনয় করার কথা সে আসেনি। উপস্থিত সকলের অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতে সম্মত হল গদাধর। কিন্তু শিবের সাজসজ্জা পরিহিত অবস্থায় মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে পুনরায় বিহ্বল হয়ে পড়ে সে। বিরামহীন নয়নাশ্রু গড়াতে থাকে তার চোখ থেকে। পরের দিন সকাল পর্যন্ত এরকমই তন্ময় অবস্থায় কাটে তার। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হওয়ার পরে দেবীর দেখা না পেয়ে শ্রীরামকৃষ্ণ একদিন আত্মাহুতি দেবেন বলে স্থির করে মন্দিরের গায়ে ঠেস দিয়ে রাখা খাড়াটিকের দিকে ধাবিত হন। তখনই জগন্মাতার এক অদ্ভুত রূপ দর্শন হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতির্পুঞ্জ 10 দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছে, আর সেই পুঞ্জীভূত জ্যোতির ভিতরে উঠছে অন্তহীন ঢেউ। অভিভূত রামকৃষ্ণ সংজ্ঞাহীন হয়ে পড়েন এই দৃশ্য দেখে। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে দেবীর পূজা করছেন ঠাকুর। রানী রাসমণি উপস্থিত হয়েছেন সেখানে। হঠাৎ রানীর গায়ে আলতো চাপড় মেরে ঠাকুর বললেন, কেবল ওই চিন্তা, এখানেও ওই চিন্তা। ঠাকুরের এই আচরণে সকলেই যখন অভিভূত, তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি, বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা বিষয়ে। ঠাকুরের আচরণের ইঙ্গিতটা ছিল সেই দিকেই। দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মথুর বিশ্বাস একবার রামকৃষ্ণের কাছে আবদার করেন যে ঠাকুরের যেমন ভাবসমাধি হয়
তেমনই ভাব সমাধির অভিজ্ঞতা লাভ করতে চান। ঠাকুর মথুরবাবুকে বিরত করার অনেক চেষ্টা করেন, কিন্তু মথুরবাবু নাছোড়। শেষে ঠাকুর বাধ্য হয়ে বলেন, ঠিক আছে, মাকে বলবো, তিনি যা করার করবেন। এর কয়েকদিন পরেই সমাধিস্থ হন মথুরবাবু। তার চোখ থেকে অবিরল ধারায় ঝরতে থাকে জল। সেই অবস্থায় ঠাকুরকে দেখে তার পা জড়িয়ে ধরেন মথুর। গদগদ কণ্ঠে বলেন, এ কী করলে ঠাকুর? আমার যে বিষয়কর্ম কিছুতেই মন বসে না, আর আমাকে মুক্তি দাও এ থেকে। ঠাকুর হেসে বললেন, আগেই বলেছিলেন ভাব সমাধি সকলের সয় না। একবার ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী কোনো কারণে ঠাকুরের প্রতি রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। তার কয়েকদিন পরে সত্যিই ঠাকুরের মুখ থেকে রক্তপাত শুরু হয়। হলধারী সহ সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষে এক বয়স্ক সাধু ঠাকুরকে পরীক্ষা করে বলেন, আসলে হঠযোগ সাধনার চরম অবস্থা জড় সমাধিতে পৌঁছে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ফলে সুষুম্না দ্বার খুলে গিয়ে রক্ত মাথায় উঠে যাচ্ছিল। এই অবস্থায় রক্ত মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উপকারী হয়েছে তার, নতুবা ঠাকুরের জড় সমাধি আর ভাঙত না। নিজের অভিশাপ বরে পরিণত হয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হলধারী। ঠাকুরের বিয়ে দেবেন বলে মনস্থ করেছেন মা চন্দ্রা দেবী আর দাদা রামেশ্বর, কিন্তু পছন্দ মতো পাত্রী আর পাওয়া যাচ্ছে না। শেষে ভাবাবিষ্ট ঠাকুরই একদিন বলে দিলেন, জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যে পঞ্চম বর্ষীয়া কন্যা সেই আমার উপযুক্ত। ঠাকুরের নির্দেশিত বাড়িতে খোঁজ করতেই সন্ধান মিলল সারদামণির। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।